কাজী ওয়াহিদুজ্জামান লাভলু বক্তব্য রাখছেন পৃথিবীর বিশ্বে একটি উন্নত দেশ, সার্বভৌম দেশ হিসাবে তৈরি করার জন্য প্রচেষ্টা আমাদেরকে সবাইকে নিয়ে করবে। নির্দেশনা আমাদেরকে কেন্দ্র থেকে দেওয়া হয়েছে, শেখ হাসিনাকে এদেশ থেকে বিদায় করেছে। আপনি নেতা নির্বাচন করেছেন, এর মধ্যে ইতিমধ্যে আমরা 2-3টা ওয়ার্ডের আমরা আপত্তি শেখ হাসিনা বিদায় হয়েছেন, কিন্তু এখনো তাদের প্রেতাত্মারা ঘুরে বেড়াচ্ছে, তাদের দিকে দৃষ্টি রাখবেন। জনাব তারেক রহমান নির্দেশ দিয়েছেন গণতন্ত্রের মাধ্যমে, আমাদের ভোটের মাধ্যমে সম্মেলন করে কমিটি করতে হবে। সিদ্ধান্তের বাইরে আমরা কিছু করতে পারবো না। আমরা চাই না এই সম্মেলন নিয়ে কেউ প্রশ্ন তুলুক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমনি সৎ ছিলেন, তেমনি তার সন্তান জনাব তারেক রহমান একজন সৎ আদর্শবান মানুষ। আমরা ঘোষণা করব। এছাড়া বাকি যে ওয়ার্ড কমিটিগুলি আপনার নির্বাচিত হবে। তো আজকে এই সম্মেলনের মাধ্যমে আমাদের মূল লক্ষ্য হলো আমরা আমাদের বিএনপির যে বার্তা, 31 দফার যে বার্তা, আমরা সেইগুলি ঘরে ঘরে পৌঁছাবো, প্রতিটি ওয়ার্ডে পৌঁছাবো এবং আমরা এই আজকে আমরা প্রতিজ্ঞা করব, আমরা শপথ করব আমাদের সামনে যে নির্বাচন, যেটা আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেব বলেছেন যে নির্বাচন সুপথের নির্বাচন, চ্যালেঞ্জের নির্বাচন। আমাদেরকে সকল রকম ভেদাভেদ ভুলে যেতে হবে। আমাদের একই পাড়ায়, একই মহল্লায়, একই ওয়ার্ডে যদি আমাদের প্রতিবেশী হোক, আমাদের সাথে যদি কোনো মনোমালিন্য থাকে, দূরত্ব থাকে, এই দূরত্ব আজকে থেকে আপনার ওয়াদা নিতে হবে যে আপনারা দূরত্ব আর রাখবেন না। সবাই মিলে আপনারা দল করবেন সন্ত্রাসের বিরুদ্ধে, বিএনপি মাদকের বিরুদ্ধে, আপনাদের ওয়ার্ডে আপনারা ভোট আনতে পারেন। এটাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য, যেটা আমাদের দেশটা তারেক রহমান সাহেব 5 আগস্ট বলে যাচ্ছে। আমাদের সবাইকে মানবীয় কোয়ালিটি বাড়াতে হবে, মানবীয় গুণ। আমাদেরকে লোকজনের সাথে ভালো ব্যবহার করতে হবে, মুরব্বীর সাথে ভালো ব্যবহার করতে হবে। প্রার্থী যেই হোক, আসল লক্ষ্য ধানের শীষ প্রার্থীকে বিপুল ভোটে জয়লাভ করার জন্য আজকে থেকে আপনাদের প্রতিজ্ঞা করতে হবে যে আমরা বিএনপির পতাকা নিয়ে আমরা আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব। একই সাথে আমাদের দেশটাও এবং আমাদের দেশ নেত্রী আমাদের খালেদা জিয়া যে স্বপ্নের বাংলাদেশ তৈরি করতে চাচ্ছে, আমরা একটা আত্মনির্ভরশীল উন্নয়ন দেশ এবং সর্বোপরি একটা সার্বভৌমত্ব বজায় রেখে আগামী দিনে আমরা বাংলাদেশকে বিশ্বের বুকে যাতে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করব এবং আমরা 31 দফার মাধ্যমে বাংলাদেশের যেসব ক্ষেত্রে এখনো সংস্কার করা দরকার, সেই সংস্কারগুলি আমরা করব, যাতে আমাদের দেশের জনগণ আগামী দিনগুলিতে সুখে শান্তিতে থাকতে পারে এবং সত্যিকার অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে আমরা আমাদের বিজয় অর্জন করব। যে আমরা তৃণমূল পর্যায়ে আমরা নির্বাচনের মাধ্যমে আমরা যেটা নির্বাচন করব, এটা হলো বিএনপির বৈশিষ্ট্য। বিএনপি ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের মতো যে কমিটিগুলি করেছে এবং নির্বাচন করেছে, দিনের ভোটের রাতে করতে আমরা চাই না। কমিটি সেখানে আমাদের জেলার সমন্বয় আমাদের শ্রদ্ধা কুমাই নির্দেশ দিয়েছেন আগামী 24 ঘন্টার মধ্যে আজকে যেই ওয়ার্ডগুলি নির্বাচিত হলো তাদেরকে উচিত হবে 51 সদস্য বিশিষ্ট কমিটি আগামী 24 ঘন্টার মধ্যে আপনাদের তৈরি করতে হবে। জনাব তারেক রহমান নির্দেশ দিয়েছেন গণতন্ত্রের মাধ্যমে, আমাদের ভোটের মাধ্যমে সম্মেলন করে কমিটি করতে হবে। তার এই ধারাবাহিকতায় আজকে পিরোজপুর জেলায় 11টি ইউনিটের সব জায়গায় সকাল সন্ধ্যা রাত্র 12টা পর্যন্ত আপনাদের মতোই এরকম প্রোগ্রাম অনুষ্ঠান চলছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমনি সৎ ছিলেন, তেমনি তার সন্তান জনাব তারেক রহমান একজন সৎ আদর্শবান মানুষ, যার কারণে 17 বছর আপনারা তার নেতৃত্বে রাজপথে থেকে গণতন্ত্রের আন্দোলন করেছেন। স্বৈরাচার শেখ
হাসিনাকে এদেশ থেকে বিদায় করেছেন। স্বৈরাচার শেখ হাসিনা বিদায় হয়েছেন, কিন্তু এখনো তাদের প্রেতাত্মারা ঘুরে বেড়াচ্ছে। তাদের দিকে দৃষ্টি রাখবেন, তারা যেন আর কোন অরাজকতা সৃষ্টি করতে না পারে। আগামীতে ধানের শীষ যাতে বিজয় করতে পারি সেদিকে খেয়াল রেখে আপনারা সমস্ত কার্যকলাপ করবেন। হবে না, ওই বাড়ির যে 10 জন সদস্য থাকে এবং সেখানে আমাদের অবশ্যই মারা আছেন, যে ব্যক্তি সভাপতি হয়েছে